আফ্রিকা পারছে না তার দেশকে বাঁচাতে, ভেঙে যাচ্ছে আফ্রিকা। হঠাৎ আফ্রিকা ভেঙে যাওয়ার কারণ কি? কেন এত ভূমিকম্প হচ্ছে? আসলেই কি আফ্রিকা ভেঙে যাওয়া ঠেকানো যাবে? বিজ্ঞানীরা এই নিয়ে চিন্তিত। আজ এই পর্বে আমরা এর উত্তর খুঁজব। বিষয়গুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথেই থাকবেন। গ্রেট রিফট ভ্যালি এলাকায় নুবিয়ান প্লেট এবং সোমালিয়ান প্লেটের সংঘর্ষ বা সরে যাওয়ার কারণে এখানে ভূমিকম্পের ঘটনা প্রায় ঘটে থাকে। তবে এর ভিতরে এমনও কিছু ভূমিকম্প ঘটেছে যা হাড় কাঁপানো ভূমিকম্প বলা যায়। সময়টা ছিল 2005 সালের 30শে মে আফ্রিকা ম্যাটেঙ্গা অঞ্চলে তানজানিয়া ঘটেছিল একটি বড় ভূমিকম্প, যা ইতিহাস তৈরি করে আফ্রিকার ভূমিকম্পর জগতে, যা গ্রেট রিফট ভ্যালি অঞ্চলে গঠনগত প্রভাবে ঘটেছিল। প্রকৃতি হারিয়ে ফেলে তার নিয়ন্ত্রণ আর সৃষ্টি করে এক বিশাল ভূমিকম্পের। এই 6.0 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পের আহতের সংখ্যা 1000 জনেরও বেশি এবং মৃত্যুর সংখ্যা প্রায় 100 জন। এই ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর তাদের ঠিকানা হারায়, অনেক সেতু রাস্তাঘাট ভেঙে মুচড়ে যায়। এই ভূমিকম্পের প্রাথমিক হিসাব ক্ষতির পরিমাণ ছিল $50 মিলিয়ন, যা কিনা বাংলা টাকায় 400 কোটি টাকা। এই ভূমিকম্প নিয়ে রিসার্চে আসে নুবিয়ান প্লেট এবং সোমালিয়ান প্লেট সরে যাওয়ার কারণে মাটির ম্যাগমাগুলি উপরের দিকে তীব্র গতিতে উঠে আসার চেষ্টায় সৃষ্টি হয় এই নতুন ভূমিকম্পের। তার ঠিক 2 বছর পর আবার যেন প্রকৃতি নিজেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসে। 2007 সালের 8ই আগস্ট 7.0 ম্যাগনিটিউডের এক ভূমিকম্পে ধ্বংসলীলা চালায় আফ্রিকার কেনিয়া অঞ্চলে, যার নাম দেওয়া হয় আলাদিন ভূমিকম্প। এই ভূমিকম্প ছিল ইতিহাস করা এক ভূমিকম্প। এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 20 জন, আহতের সংখ্যা অজানা, যার ক্ষতির পরিমাণ মার্কিন ডলারের $15 মিলিয়ন, বাংলা টাকার 120 কোটি টাকা। এই ভূমিকম্পটি ঘটার মূল কারণ ছিল টেকটনিক প্লেটের সরে যাওয়া এবং ভূত্বকীয় চাপ, যা কিনা নুবিয়ান প্লেট এবং সোমালিয়ান প্লেটের থেকে সরে যাওয়া। আফ্রিকার দেশগুলো ভেঙে যাচ্ছে, মাটি সরে যাচ্ছে এবং ভূমিকম্পের ঘটনা ঘটার পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তা মূলত আফ্রিকার ভূতাত্ত্বিক গঠন প্রক্রিয়া এবং টেকটনিক প্লেটস এর উপর ভিত্তি করে এই ঘটনাগুলো ঘটে চলছে। এই ঘটনা একদিকে যেমন আফ্রিকার ভূগঠনকে পরিবর্তন করছে, তেমনি মানুষের জীবনযাত্রাকেও বিপদগ্রস্ত করছে। আফ্রিকার ভূগঠন একাধিক প্লেটের সংঘর্ষে যেমন নতুন ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের সৃষ্টি হচ্ছে, তেমনিভাবেই বিচ্ছেদ কার্যকলাপের ফলস্বরূপ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছেন এবং তাদের গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন কেন আফ্রিকার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। আফ্রিকা মহাদেশের ভূত্বকটি প্রধানত দুটি প্লেটের মধ্যভাগ হয়ে আছে। একদিকে রয়েছে নুবিয়ান প্লেট এবং অন্যদিকে রয়েছে সোমালিয়ান প্লেট, যা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। আফ্রিকা মহাদেশের পূর্ব ভাগের একটি বড় অংশ, বিশেষত পূর্ব আফ্রিকায় গ্রেট রিফট ভ্যালি নামের একটি বিশাল ভূতাত্ত্বিক ফাটল রয়েছে। এই ফাটল দুটি প্লেটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, যার ফলে দুটি প্লেট সরে যাওয়া এবং সংঘর্ষের নিয়মিতভাবেই ঘটে থাকে। এই টেকটনিক প্লেটের কারণেই আফ্রিকা মহাদেশের ভূমিকম্প এবং মাটি সরে যাওয়ার ঘটনা ঘটে থাকে। টেকটনিক প্লেটের ধারণা অনুযায়ী পৃথিবী ভূত্বক 8টি প্রধান প্লেট এবং একাধিক ছোট প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো বিভিন্নভাবে চলাচল করে, একে অপরের সাথে সংঘর্ষ ও বিচ্ছেদ ঘটে, যার ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং ভূমি বিভাজন হওয়ার মতো ঘটনা ঘটে। আফ্রিকা মহাদেশের এই প্লেটগুলো ধীরে ধীরে একে অপরের সাথে সরে যাচ্ছে এবং এর ফলে নতুন ভূভাগের সৃষ্টি হচ্ছে। আফ্রিকার পূর্বভাগে যে গ্রেট রিফট ভ্যালি রয়েছে, সেটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সক্রিয় টেকটনিক ফাটলগুলোর মধ্যে একটি। এটি আফ্রিকার পূর্ব দিক থেকে শুরু হয়ে আফ্রিকার মধ্য পর্যন্ত বিস্তৃত। এই ফাটলটি টেকটনিক প্লেটের কারণে তৈরি হয়েছে এবং এটি ধীরে ধীরে আফ্রিকা মহাদেশকে দুটি আলাদা অংশে বিভক্ত করে ফেলছে। গ্রেট রিফট ভ্যালির এই ফাটলটি যতটা গভীর ততটাই বিপজ্জনক। এই ফাটলের মাধ্যমে ভূতাত্ত্বিক চাপের ফলে মাটির সরে যাওয়ার ঘটনা ঘটে এবং ভূমিকম্পের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটি খুব ধীরে ধীরে ঘটে থাকে, তবে দীর্ঘ সময় ধরে চলতে থাকলে এটি আফ্রিকা মহাদেশের ভূগঠন পরিবর্তন করতে সক্ষম হবে। বিজ্ঞানীরা ধারণা করেছেন যে কয়েক লাখ বছর পর এই ফাটলটি আফ্রিকার দুটি অংশ সম্পূর্ণরূপে আলাদা করে দিতে পারে, যা আফ্রিকান মহাদেশে ভেঙে আরও দুটি দেশ তৈরি করতে পারে। এর ফলে আফ্রিকার পূর্বভাগ একটি নতুন মহাদেশ, অন্যদিকে দ্বীপের সৃষ্টি হতে পারে। এছাড়াও আফ্রিকার উপকূলীয় অঞ্চলে রয়েছে রিং অফ ফায়ার, যা পৃথিবীর সবচেয়ে স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের অঞ্চল। এখানে ভূগঠনগত শক্তির গতিশীলতা এবং স্বয়ংক্রিয়তা অনেক বেশি, যা ভূমিকম্পের সংখ্যা এবং শক্তি বাড়ায়। এই অঞ্চলে বিশেষভাবে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ স্বয়ংক্রিয় থাকায় আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
আফ্রিকার কিছু অংশে মাটি সরে যাওয়ার ঘটনাটি মূলত টেকটনিক প্লেটের কারণেই ঘটে। গ্রেট রিফট ভ্যালি এবং অন্যান্য টেকটনিক প্লেটের ফাটনগুলোর মধ্যে এই সরে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি দেখা যায়। যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা দেয় তখন মাটি গঠন, পরবর্তী দুটি প্লেট আলাদা হয়ে যাওয়া এবং ভূমি ধীরে ধীরে সরে যাওয়া, এই প্রক্রিয়া সারা পৃথিবীতে চলে থাকে। তবে আফ্রিকা মহাদেশের এটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তাই এই ধরনের ভূতাত্ত্বিক ঘটনার কারণে আফ্রিকার কিছু অঞ্চলে ভূমিকম্প এবং মাটি সরে যাওয়ার প্রক্রিয়া তীব্র দেখা যায়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করছেন। আফ্রিকার এই ভূতাত্ত্বিক পরিবর্তন ভবিষ্যতে আরো তীব্র হতে পারে। আফ্রিকা মহাদেশের পূর্বভাগ এবং পশ্চিম ভাগ ধীরে ধীরে আলাদা হয়ে যাবে। আফ্রিকার যে অংশটি এখনো প্লেটের সংঘর্ষ বিভাজনের শিকার হয়নি সেটি ভবিষ্যতে একে অপর থেকে আলাদা হয়ে যাবে। এর ফলে নতুন ভূভাগ সৃষ্টি হতে পারে এবং আফ্রিকার কিছু অঞ্চলে সমুদ্রের তলদেশে তলিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা এক ভবিষ্যৎবাণী অনুযায়ী কয়েক লক্ষ বছর পর আফ্রিকা মহাদেশের পূর্বভাগ সম্পূর্ণভাবে একটি নতুন মহাদেশে পরিণত হতে পারে। এই অঞ্চলের মধ্যে নতুন ভূমি সৃষ্টি হবে এবং পুরনো ভূখণ্ড হারিয়ে যেতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।